আপনি কি একজন ইউটিউবার? আপনি কি ইউটিউব নিয়ে স্বপ্ন দেখছেন? আপনি কি একজন ইউটিউবার হতে চান? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আপনি যদি নতুন চ্যানেল ক্রিয়েট করে থাকেন, আপনি যদি ইউটিউব নিয়ে কাজ করার স্বপ্ন দেখে থাকেন এবং ইউটিউবে সফল হতে চান, তাহলে আজকের ভিডিওটি একদমই স্কিপ করে যাবেন না। আজকের এই ভিডিওটি অবশ্যই দেখবেন এবং সেই সাথে আমি আজকের এই ভিডিওতে এমন কিছু ইম্পর্টেন্ট বিষয় তুলে ধরবো যে বিষয়গুলো আপনাদের খুবই জানা জরুরি। কেননা এই বিষয়গুলো না জানলে এমনটা হয় যে আপনি প্রথম চ্যানেল, দ্বিতীয় চ্যানেল মনিটাইজেশন করাতে না পেরে পরবর্তী ধাপে গিয়ে আপনার আবার চ্যানেল ক্রিয়েট করতে হয়। ততদিন পর্যন্ত হয়তো অনেক সময় নষ্ট হয়ে যায়। যাতে সেই সময় নষ্ট না হয়, এই জন্যই আজকের এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। প্রথমত আমি আপনাদেরকে বলবো, আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন, আপনি যদি একটি চ্যানেল ওপেন করে থাকেন, তাহলে ফার্স্টলি যে বিষয়টা খেয়াল করবেন সেটা হচ্ছে নির্দিষ্ট সময় মেনটেন করে কন্টেন্ট আপলোড করবেন। এক নম্বরে এই জিনিসটা মাথায় রাখবেন যে আমাকে একটা নির্দিষ্ট সময় মেনটেন করে যে সময়কে আপনি সিলেক্ট করবেন ওই সময়টাতে কখনোই গ্যাপ দেওয়া যাবে না এবং ওই সময়ে আপনি আপনার কন্টেন্ট আপলোড করবেন। সেকেন্ডলি, আপনি জানেন যে আপনি কোন ধরনের ক্যাটাগরির কন্টেন্ট আপলোড করবেন। আপনি ইউটিউব চ্যানেল ওপেন করছেন, শুধু ওপেন করলেই হবে না, আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি কোন ক্যাটাগরির কন্টেন্ট আপলোড করছেন। আমার চ্যানেলটা খেয়াল করেন, আমার চ্যানেলটা হচ্ছে আইটেক হাসি। আইটেক হাসিতে শুধুমাত্র টেক রিলেটেড কন্টেন্ট গুলো আপলোড হচ্ছে। এখানে অন্য কোনো ধরনের কন্টেন্ট আপনি পাবেন না। তো অবশ্যই আপনার মাথায় খেয়াল রাখতে হবে, আপনি যে চ্যানেলটা ওপেন করেছেন, শুধু চ্যানেল ওপেন করলেই হবে না, আপনি কোন ধরনের কাজে দক্ষ এবং আপনি কোনটা করতে যাচ্ছেন সেটা সিলেক্ট করে দেন হচ্ছে আপনি কন্টেন্ট আপলোড করবেন। থার্ডলি, সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে চ্যানেল যখন নতুন থাকে তখন আমাদের সবারই একটা আগ্রহ থাকে, আমার কন্টেন্ট কেমন হয়েছে, আমার ভিডিওটা কেমন হয়েছে। সেই জন্য আমরা কি করি, আমাদের নিজেদের ডিভাইস থেকে আমরা আমাদের কন্টেন্টগুলো দেখতে থাকি। এই কাজটা কখনোই করা যাবে না। ইউটিউব অ্যালগোরিদম এতটাই বোকা নয় যে আপনি কোথা থেকে দেখছেন সেটা সে ধরতে পারে না। আপনি কোন জায়গা থেকে ভিডিও দেখছেন সেই আইপি অ্যাড্রেসটা কিন্তু তারা ধরে নিতে পারে। আপনি আপনার মোবাইল থেকে কন্টেন্ট আপলোড করার পর আপনি যদি আপনার ডিভাইস থেকেই বারবার আপনি কন্টেন্টটা দেখেন, তাহলে ইউটিউব অ্যালগোরিদম ধরে নিতে পারে যে আপনি কোথা থেকে কন্টেন্টটা দেখছেন এবং এই ভিউটা কোথা থেকে আসছে। যখন আপনি এই কাজটা করবেন, আপনার ডিভাইস থেকে আপনি বারবার আপনার কন্টেন্টটা দেখবেন, তখন ইউটিউব অ্যালগোরিদম এই বিষয়টাকে ডিটেক্ট করতে পেরে তখন আপনার কন্টেন্টটাকে রিচ ডাউন করে দিবে, আর কোনো ইমপ্রেশনই পাঠাবে না। আর যখন ইমপ্রেশন পাঠাবে না তখন কিন্তু লোকের কাছে, আদার্স মানুষের কাছে আপনার কন্টেন্টটা পৌঁছাবে না, আর যখন পৌঁছাবে না তখন আপনার চ্যানেল আস্তে আস্তে ডাউন হয়ে যাবে। ফোর্থলি যে কাজটা করবেন, আপনি প্রপার ওয়েতে কন্টেন্ট আপলোড করতে হবে। আই মিন এসইও। প্রপার এসইও করে আপনাকে কন্টেন্ট আপলোড করতে হবে। আপনি যদি প্রপার এসইও করে কন্টেন্ট আপলোড না করেন, তাহলে কিন্তু কখনোই আপনি আপনার কন্টেন্টটাকে দর্শকের কাছে পৌঁছাতে পারবেন না, অনেক বেশি ভিউয়ার্সের কাছে পৌঁছাতে পারবেন না। আপনার কন্টেন্টকে যদি আপনি প্রপার ওয়েতে অনেক বেশি দর্শকের কাছে পৌঁছাতে চান, তাহলে 100% এই জিনিসটা মাথায় রাখবেন। অবশ্যই আপনি কন্টেন্ট আপলোড করার ক্ষেত্রে প্রপার এসইও করে কন্টেন্ট আপলোড করবেন। আপনি এসইও কিভাবে করতে হয় এ ব্যাপারে যদি জানতে চান, তাহলে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এসইও নিয়ে 3টি ভিডিও রয়েছে, যে ভিডিওগুলো আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কে দিয়ে দিব। আপনি এখান থেকে সরাসরি দেখে নিতে পারবেন। সেই সাথে যদি আপনি এসইও করাতে চান বা এসইও সম্পর্কে জানতে চান, তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আপনি কন্ট্যাক্ট করতে পারবেন ফেসবুক মেসেঞ্জারে অথবা ইনস্টাগ্রাম মেসেঞ্জারে। আমাকে নক দিলে এসইও ব্যাপারে আমি আপনাকে পরামর্শ দিতে পারবো। এরপর যেটা করতে হবে, আপনি প্রপার ওয়েতে যখন এসইও করে কন্টেন্ট আপলোড করবেন, অবশ্যই মাথায় রাখবেন আপনি এসইও করবেন ক্রোম ব্রাউজার থেকে। ক্রোম ব্রাউজার থেকে যখন আপনি এসইও করবেন, কন্টেন্ট কিভাবে আপলোড করতে হয় ক্রোম ব্রাউজার থেকে, এই বিষয়েও আমার একটা কন্টেন্ট আপলোড করা রয়েছে। ক্রোম ব্রাউজার থেকে কিভাবে আপনি প্রপার ওয়েতে কন্টেন্ট আপলোড করতে পারেন এই বিষয়ে যদি ভিডিওটা দেখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলে একটু চোখ রাখবেন, অথবা এই ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, এখান থেকে সরাসরি আপনারা চাইলে দেখে নিতে পারেন। আরেকটা কাজ করতে পারেন, আপনার চ্যানেলকে খুব দ্রুত সাকসেসফুলি গ্রো করানোর জন্য এবং চ্যানেলকে মনিটাইজ করানোর জন্য। সেই কাজটা হচ্ছে, আপনি যখন ক্রোম ব্রাউজার থেকে কন্টেন্ট আপলোড করবেন, তখন যে রিসেন্ট যে কন্টেন্টটাকে আপলোড করছেন সেই কন্টেন্টে আপনি আপনার অন্যান্য ভিডিওগুলোকে প্রমোট করে দিবেন। সেটা কিভাবে করবেন, সেই প্রমোটটা করার জন্য আপনি চলে যাবেন আপনার মোবাইলের স্ক্রিনে, যেখানে ক্রোম ব্রাউজার রয়েছে। ক্রোম ব্রাউজার থেকে আপনি যখন আপনার কন্টেন্টকে আপলোড করবেন, তখন খেয়াল রাখবেন যে এখানে কয়েকটি অপশন রয়েছে। আপনি যখন আপলোড করতে যাবেন, এখানে ডান সাইডে দেখেন এখানে কিছু অপশন পাবেন। এই অপশন থেকে আপনি চাইলে আপনার পুরনো কন্টেন্টগুলোকে আপনি এখানে প্রমোট করে দিতে পারেন। ইন কেস অফ, ধরে নিন আপনার এই ভিডিওটা যদি অনেক ভালো হয় এবং অনেক দর্শকের কাছে পৌঁছায় এবং কোনোভাবে যদি এই ভিডিওটা ভাইরাল হয়ে যায়, ইউটিউব যদি নিজে থেকে এই ভিডিওতে অনেক বেশি ইমপ্রেশন পাঠায়,
অনেক দর্শকের কাছে পাঠায়, তখন কিন্তু এই একটা ভিডিও থেকে আপনার আরো 4টা ভিডিও প্রমোট হয়ে যাবে। কিভাবে হবে? যখন এই ভিডিওটা শেষ পর্যন্ত তারা দেখবে, তখন কিন্তু আপনার এই 4টা ভিডিও তাদের সামনে আসবে। এই ভিডিওটি ভালো লাগলে তারা কিন্তু আপনার পূর্বের যে 4টা ভিডিও আপনি এখানে প্রমোট করে দিচ্ছেন, তারা কিন্তু এই ভিডিওগুলোতে ক্লিক করবে, এবং ক্লিক করার কারণে আপনার অনেক বেশি ভিউ বাড়বে এবং ওয়াচ টাইম বাড়বে, এবং আপনি খুব দ্রুত আপনার চ্যানেলকে মনিটাইজ করতে পারবেন। আমি আমার এই চ্যানেলে ইউটিউব রিলেটেড সব ধরনের কন্টেন্ট আপলোড করে থাকি। আপনারা যারা ইউটিউব রিলেটেড সকল ধরনের কন্টেন্ট সম্পর্কে জানতে চান, তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কিভাবে এসইও করা যায়, কিভাবে আপনার ইউটিউবে কন্টেন্ট আপলোড করা যায়, ইউটিউব আপডেট এবং ফেসবুক আপডেট, সেই সাথে ইউটিউব সেটিং, ফেসবুক সেটিং ও এসইও ব্যাপারে সকল ধরনের কন্টেন্ট আমি আপলোড করে থাকি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর সেই সাথে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন।